আন্নী ইখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি নবী রিজার্ভ করে রেখেছি, আমি এটা হাসরের ময়দানে ছাড়ব। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই সেদিনের দোয়াটা কি হবে, আমাকে একটু জানাই দেন। আমার মাধ্যমে আপনার কোটি কোটি উম্মত জমিনের মধ্যে জানতে পারবে। এবার আমার নবী ডাক দিয়া বললেন, ওমর, হাসরের ময়দানে সবাই যখন পাওয়ারলেস হয়ে যাবে, কোন নবীর কোন পাওয়ার থাকবে না, কোন নবীর কোন ক্ষমতা থাকবে না, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলা অবস্থায় আমি জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী জান্নাতে ঢুকার না পর্যন্ত জান্নাতের দরজা খুলবে, আর নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত এই পৃথিবীর জমিনের কোন পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেউ জান্নাতে ঢুকবে না নবী না ঢুকা পর্যন্ত। আর নবী কয়, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ওই উম্মতকে জাহান্নামের আগুনে রাইখা আমি জান্নাতে যাব, এটা কোনোদিন হতে পারে। আমার নবী আল্লাহ পাকের কসম করে বলেছেন, ওয়াল্লাহি আন্নী লা আরদা হাত্তা আহাদাম মিন উম্মতি ইউখলাদু ফিন্নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কসম করে বলতেছি, মাওলা, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলা অবস্থায় আমি খুশি হইতাম না। আমার সর্বশেষ উম্মতটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে ঢুকানোর পরে বলবো যে, আল্লাহ, আমার একটা উম্মত আর জাহান্নামে নাই, এখন আমি খুশি। সুবহানাল্লাহ কন্যা। এত কোটি গুনাহ করার পরেও আমাদের একটা আশার জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমি সর্বশেষ যেই কথাটা আপনাদেরকে বুঝাইয়া শোনাইতে চাই সেটা হলো, আচ্ছা বলেন দেখি, এত ভালোবাসি আমার আল্লাহ আমার নবীকে, কত ভাগ যেন? আর আমরা 1 বিন্দু পরিমাণ। তো সুতরাং আমাদের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা নবীর প্রতি পার্থক্য আছে না নাই? নবীর প্রতি আমাদের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? কম না বেশি? কত বেশি? তুলনা নাই। বলেন কত বেশি? তুলনা নাই। সেই সুবাদে আমি আর আপনি মিলাদুন নবীর মাহফিল করি বা মিলাদে কিয়াম করে নবীকে সালাম দিই, অথবা নবীজির সুন্নতের আদর্শের অনুসরণ করে আমরা নবীকে কতটুকু ভালোবাসা দেখাইতে পারি। আল্লাহ কয়, এটা আমার কাছে কিছুই না। তাম পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে নবীর সাথে দুশ্মনী করিস, তাও আমার নবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। কারণ আমি আল্লাহ নিজে স্বয়ং রব হয়ে আমার নবীকে আমি 99 ভাগ ভালোবাসা, এক্সট্রা পাওয়ার দিয়ে ভালোবাসি। এবার বলেন, ওই নবীকে আমাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? কত বেশি? জীবনের চাইতে আরো বেশি, জীবনের চাইতেও আরো বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন।